নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 24 তারিখ থেকে 1 ডিসেম্বর, মানে 24শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর রাশিফল বলবো। এক সপ্তাহের রাশিফল অনুরাধার জন্য কি কি ওয়েট করছে এই সপ্তাহে সেটা বিষয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি 25 তারিখে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল বলেছি, তো সেখানে রাশিফল আছে, তোমরা দেখে নিও। আবার যদি ভালো করে দেখতে হয় তো নক্ষত্র ভিত্তিক রাশিফল, তো সেটা আমি নক্ষত্র বিচার করে তোমাদেরকে রাশিফল বলবো। আর তার জন্য চলে যেতে হবে 25 তারিখে সোমবার থেকে শুরু করে একেবারে 1 ডিসেম্বর পর্যন্ত। তো এই সপ্তাহে প্রথম দেখতে পাচ্ছি প্রথম সোমবার কাজের দিন। তো 25 তারিখ চন্দ্র থাকছে কন্যা রাশিতে, মানে তোমাদের একাদশ ভাবেই। তো দিনটা ইনকামে করে কাটবে। তো ভাগ্যবতী ইনকামের ঘরে বসে আছে, তাহলে কি হবে? ইনকাম হবে, এটা নিশ্চিত। একদিক থেকে নিশ্চিত হওয়া গেল। দুদিক থেকে একটা অনিশ্চয়তা জায়গা আছে, কি সেখানে রাহুর দৃষ্টি আছে কার উপরে? ভাগ্যবতীর উপরে রাহু দৃষ্টি। তো তিনি আছেন মীন রাশিতে, ইনি আছেন চন্দ্র আছেন, ভাগ্যবতী আছেন কন্যা রাশিতে। তো এইখানে একটা সাবধান থাকতে হবে। তাহলে কি এদিকে আবার নক্ষত্র চন্দ্র রাশি যেটা আছে সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী, মানে তার মানে দশমপতি, কর্মপতি। কি হবে তাহলে? কর্মে সামান্য বাধা আসতে পারে, মন মেজাজ একটু খারাপ থাকতে পারে, তো ভাগ্যে বাধা সামান্য আসতে পারে। তবে আর চিন্তার কিছু নেই, রবিদেব একেবারে দুর্বল অবস্থায় নেই। রবিদেবের সঙ্গে আছে এখন বুধদেব, এই দুজন একসঙ্গে সহাবস্থান করে। তো তোমাদের রাশিতে এখন চলছে একটা রাজযোগ, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। কি ভয়ঙ্কর রাজযোগ তোমরা জানোই না। তার উপর আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। বুদ্ধি দিয়ে, জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে আমরা সমস্ত ভাগ্যের প্রতিকূলতাকে বা বাধাকে জয় করব, বাধাকে দূর করব, কর্মে বাধা দূর করব, নিমেষে দূর করব। সেদিনে আমাদের এই পজিটিভ এনার্জি আসবে। অর্থাৎ সোমবার দিন, সপ্তাহে প্রথম কাজের দিন, আমাদের বুদ্ধি আর নিজেদের সততা, নিজেদের যোগ্যতার দ্বারা আমরা ভাগ্যকে জয় করব। ঠিক আছে, রবির দিন মোটামুটি 80% ভালো রেজাল্ট নিয়ে আমরা টপ টু বটম ভালো রেজাল্ট পাবো। চলে আসছি 26 তারিখে, 26শে নভেম্বর মঙ্গলবার দিন। চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে, নিজের নক্ষত্র ভাগ্যবতী নক্ষত্রে ভাগ্যবতী থাকবে। আনন্দে থাকবে, তাই না? কিন্তু আনন্দ একটু হলেও কম হবে, কারণ ওই যে রাহু দৃষ্টি, এটা খুব ম্যাটার করে চন্দ্রের জন্য। গ্রহণ দোষ তৈরি করবে। তো আমরা যতটা অনুকূলতা আশা করি ততটা পাবো না। আমরা পাবো, কিন্তু প্রথম দিকে হয়তো কাজের শুরুতে বা দিনের শুরুতে একটু বাধা আসবে, একটু মন মেজাজ একটু ডাউন থাকবে। তবে ডাউন করলে চলবে না। এবার আমাদের ইনকাম করার সময়, তো ইনকাম করব, কর্মে বাধা দূর করব, ভাগ্যকে অনুকূল করব আমাদের নিজস্ব যোগ্যতার দ্বারা, বুদ্ধির দ্বারা। তো আমরা সেদিনটা মোটামুটি 70% ভালো রেজাল্ট আমরা পাবো সমস্ত দিক থেকে। শরীর, মন, ব্যবসা, কর্ম, আয়, ইনকাম, সন্তান, শিক্ষা, সমস্ত দিক থেকে আমরা 70% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটা কাটাবো। পরের দিন চলে যাব 27শে নভেম্বর বুধবার। চন্দ্র থাকবে লগ্নপতি মঙ্গলের নক্ষত্র, ওদিকে হচ্ছে যে চিত্রা, লগ্নপতি মঙ্গলের নক্ষত্র। কিন্তু যেহেতু অনুরাধা শনির সঙ্গে একটু বিবাদ আছে, কিন্তু বিবাদ থাকলেও মনে রাখতে হবে মঙ্গলদেব এখন যেহেতু পুষ্যা নক্ষত্রে আছে ভাগ্যভাবে, তাহলে ভাগ্যভাবে মঙ্গলদেব আছে এবং শনির নক্ষত্রে আছে। তাহলে আমরা এখন শনির সহায়তা পাবো, এবং শনিদেবের আন্ডারে মঙ্গলদেব কাজ করার জন্য কি হবে? আমাদের এখন পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই আমাদের পাশে থাকবে। আমাদের কাজগুলো, যে কাজগুলো আমরা করতে চাইছি, ফিনিশ করতে চাইছি, সেগুলো আমরা সফল করতে পারবো। অর্থাৎ সেদিনটা মন মেজাজ ভালো রেখে আমরা সমস্ত দিক থেকে ভালো রেজাল্ট পাবো। মোটামুটি 60% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো। পরের দিন চলে যাব 28শে নভেম্বর বৃহস্পতিবার। চন্দ্র যাবে সাতী নক্ষত্রে, আবার যাবে তুলা রাশিতে, দ্বাদশ ভাবে ভাগ্যবতী। দ্বাদশ ভাবে ভাগ্যবতী থাকলে কি হয়? দূর থেকে ভাগ্য অনুকূল হয়, মানে দূর থেকে যোগাযোগ আসে, দূর থেকে ইনকাম করার সুযোগ আসে, ইন্টারনেট থেকে, নেট থেকে, অনলাইন থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, বিদেশি কোম্পানি, বিদেশি দ্রব্য থেকে আমরা লাভ করতে পারি। তো সেদিন আমরা লাভ করব কি? লাভ করব সাথী রাহুর দিন। শনি জন্য তোমাদের নক্ষত্রের অধিপতি শনিদেব,
আর ওদিকে রাহুর নক্ষত্র, তাহলে কি হবে, মোটামুটি 10% থেকে 20% ভালো রেজাল্ট আমরা পাবো নক্ষত্রের দরুন। তো ভালো রেজাল্ট, চিন্তার কোনো কারণ নেই। তো বৃহস্পতিবার দিনটা ভালো দিন, ইনকাম করো, চুটিয়ে ইনকাম করো। ভাগ্যপতি দ্বাদশভাবে আছে, মানে দূর থেকে ভাগ্য খুলবে। রাহুর নক্ষত্রে আছে, তাহলে কি হবে, ওই যে ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, আর কি চাই, রাহুর ইনকাম। রাহু যদি সঙ্গে থাকে, শনি যদি সহায় থাকে, আর কি চাই। তো সেদিনটা মোটামুটি ভালো দিন, যে যার মতো ইনকাম করে কাটাও, ইনকাম যে যার কর্ম করো, দেখবে কর্মেতে সাময়িক বাধা এলেও সেটা দিনের শেষে গিয়ে দূর হয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, দিনটা ভালো কাটবে। চলে যাচ্ছি পরের দিন, শুক্রবার 29শে নভেম্বর। চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখায়। রাশির জন্য বা লগ্নের জন্য ঠিক আছে, কিন্তু ওদিকে আবার শনিও ঠিক আছে, কারণ শনির সঙ্গে দেবগুরু বৃহস্পতি তেমন কোনো বিবাদ নেই। তাই জন্য সেদিনে বলবো সঞ্চয় হবে, ব্যবসা ভালো হবে, ইনকাম ভালো হবে, শিক্ষায় বাধা দূর হবে, কর্মে বাধা দূর হবে। তো তো ভালো দিন, তুলায় দিন, মানে আবার সেদিনও কিন্তু তুলায় থাকবে চন্দ্র, তাহলে ভাগ্যবতী দ্বাদশভাবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার, মার্কেটের শেষ দিন, মার্কেট থেকে টাকা ইনকাম করে বেরিয়ে এসো, বাস ভালো দিন। দেবগুরু বৃহস্পতির দিন, তিনি গুরুদেব, তিনি সহায় থাকবেন তোমাদের, চিন্তার কোনো কারণ নেই। সঞ্চয়ের দিন, সঞ্চয় করে যাও। শনিবার দিন চলে যাব পরের দিন 30শে নভেম্বর। শনিবার চন্দ্র থাকবে তোমাদের বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে থাকলেও থাকবে তোমাদের নিজের নক্ষত্র অনুরাধায়, তাহলে তোমাদের দিন, সেদিনটা তোমাদের দিন, পুরো শনিবার এনজয় করো। আবার বলছি, শনির দ্বারা এনজয় চাইলে কি হবে, ধর্ম সাধনা, ত্যাগ, সেবা, এর মাধ্যমে দিন কাটাতে হবে এবং জীবন কাটাতে হবে, তাহলে শনি তোমাদেরকে সাহায্য করবে ভাগ্য উন্নতিতে। এই সময় তোমাদের সেই সময় চলছে, যে সময়টা তোমাদেরকে চ্যারিটি, স্পিরিচুয়ালিটি এর মধ্যে কাটাতে হবে। তাহলে ওই যে ভাগ্যভাবে বসে আছে লগ্নপতি মঙ্গলদেব, মানে কর্কটে যে মঙ্গল আছে এখন, সেটা তোমাদের লগ্নপতি ভাগ্যভাবে, সেই ভাগ্য শনির নক্ষত্রে আছে, মানে লগ্নপতি শনির নক্ষত্রে আছে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা অর্থে পোষণ করা, পোষণ করা মানে সেবা করা, দায়িত্ব নেওয়া, কর্তব্য পালন করা। যদি তোমরা এগুলো এখন সঠিকভাবে করতে পারো, আগামী দিনে ভাগ্য পরিবর্তন যে হবেই শনির দ্বারা, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি, জোর দিয়ে বলতে পারি। যাই হোক, শনিবার দিন এনজয় করো, ভালো দিন। রবিবার দিন চলে যাব। রবিবার দিন চন্দ্র যাবে আরেকটি নক্ষত্র, জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র, অষ্টমপতির নক্ষত্র, আবার ওদিকে একাদশপতি, লাভের প্রতি। তাহলে জ্যেষ্ঠায় যাক না, কি আছে, শনির সঙ্গে বুধের কোনো বিবাদ নেই। তো সেদিনটা, রবিবার দিনটা ভালো দিন যাবে, আরামায়েসে কাটাও দিনটা। অর্থকড়ি নিয়ে ভাবো, অর্থকড়ি ইনকাম হতেও পারে, যদি তোমরা ইনকাম করতে চাও বা পারো, তাহলে সেদিনটা তো অন্য কোনোভাবে ছুটির দিন থাকায়, অন্য কোনো ইনকাম না খোলা থাকলেও লটারি তো খোলা থাকবে, চালাও। যারা জানো তারা সেদিনে ইনকাম করো, লটারির দ্বারা ইনকাম করো। আর বলছি, লটারিতে একদিন না লাগলেও লাগবে তো একদিন, 10 দিনে তো লাগবে। এটা তো সবার জন্য তো সত্যি যে সব দিন লাগবে না, যত বড়ই ভাগ্যবান হও না কেন, সব দিন লাগবে না। 10 দিনে 2 দিন লাগবেই, এটা শিওর। তাই কেটে যাও। কেটে যাওয়া মানে হলো ভাগ্যের বাধা দূর হচ্ছে, ঋণ মুক্তি হচ্ছে, পাপ মুক্তি হচ্ছে, কেটে যাচ্ছে বিপদটা, খালি হচ্ছে ভান্ডার। এবার ওই ভান্ডারে নতুন কিছু যখন আসবে, ঢুকতে পাবে। তো বিপদ কাটিয়ে দাও, না পড়লে জানবে পজিটিভ রেজাল্ট আসছে, তাই না পেলে হতাশ হবে না। বারবার বলছি ভিডিওতে, আর কি বলবো। তো আরে দাদা আজকে পেলাম না, কি করা যায়, আরে হতাশ হও না ভাই, পাপটা গেল। যে টিকিটটা কেটেছিলে ওটা পাপ গেল না, ওটা সঞ্চয় হলো একটা সময়, তারপরে ওটাই পরে পরে আবার দেখবো ওটা রিটার্ন, ডবল রিটার্ন একদিন আসবেই। চেষ্টা করলে কে না সফল হয় ভাই, এই জগতে চেষ্টা করলে, কর্ম করলে ফল সবাই পাবে। তাই হতাশ না হয়ে কর্ম করে যাও সমস্ত দিক থেকে। যতদিন যা ইনকামের সোর্স আছে, যার যা আছে সব সোর্স খুলে দাও। আর একটা ইনকামে এখন হবে না, সমস্ত দিক থেকে 4 হাত ভরে ইনকাম করো। আর যখন দেখবে ধনী হওয়ার সুযোগ এসেছে বা সময় এসেছে, তখন জানবে যে তোমার হচ্ছে যে শত্রুও পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে জানবে ধনী হবার সময় এসছে এবার। আর যদি মনে করো শত্রু সমালোচনা করছে, তাহলে জানবে তোমাকে নিজেকে চেক করার জন্য শনিদেব বলছে, চেক করো, আরো নিজেকে তৈরি করো। যখন তৈরি হয়ে যাবে, শত্রু এসে বন্ধু হয়ে যাবে, আর ওই সাহায্য করে চলে যাবে সবার আগে, দেখবে। তো চিন্তা করো না, নিজেকে তৈরি করো, হতাশ হয়েও না, কর্ম করো, দেখবে ফল একদিন পাবেই। ফল দাতা তো বসে আছে দেওয়ার জন্য, চিন্তার কিছু নেই। শনিদেবের 4টে হাত দিয়ে ফল দিয়ে যাবে ঢাইয়ার পরে।